পুরুলিয়া। ভ্রমণ পিপাসু বাঙালির সাধ্যের মধ্যে উইকেন্ড ট্রিপে ঘুরতে যাওয়ার এক অন্যতম সেরা ঠিকানা, যেখানে না গেলে আপনি জানতেই পারবেন না পশ্চিমবঙ্গবাসীর দার্জিলিং কালিম্পং ছাড়াও ঘুরে দেখার আরও সুন্দর জায়গা আছে। আর তার থেকেও বড় কথা, রয়েছে পাহাড়, রয়েছে লেক, রয়েছে থাকার অন্যতম সেরা আস্তানা, তার সাথে পরিবারের সাথে সন্ধ্যাবেলায় সকলে মিলিয়ে এই ঠান্ডার মধ্যে বারবিকিউ চিকেন। তাহলে চলুন শুরু করি আমাদের এই পুরুলিয়া ভ্রমণের গল্প। শুধু থাকা খাওয়া নয়, তার সাথে কি কি জায়গা ঘুরলাম, কোথায় গেলাম, সব কিছু থাকছে এই ভিডিওটা ডিটেলসে। প্রথমেই বলি, গল্পটা কিন্তু হওয়ার কথাই ছিল না। আজকের গল্পটা একটু কিন্তু অন্যভাবে শুরু হচ্ছে, কারণ আমি প্রথমে এখান থেকে যাচ্ছি ব্যারাকপুর, তারপর সেখানে দাদা বৌদিকে সঙ্গে করে পৌঁছে যাব হাওড়া। পুরুলিয়া যাওয়ার কথা হয়েছিল প্রায় 2 মাস আগে থেকে, তারপর হঠাৎ যাওয়ার 2 দিন আগে কিছু কারণবশত যাওয়াটা প্রায় ক্যান্সেলই হয়ে যায়। হঠাৎ যাওয়ার দিন সকালবেলায় আবারও ঠিক হয় আমরা সকলে পুরুলিয়া যাচ্ছি। তো যাই হোক, আমরা অবশেষে পুরুলিয়ার পথে। ঘড়ি বলছে রাত্রি 9:10। আজকের যাত্রাটা শুরু করছি আমি ব্যারাকপুর থেকে। আমি এসেছিলাম দাদার বাড়ি, এখান থেকে শুরু করছি আজকের যাত্রা পুরুলিয়ার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। এখন যাব আমরা এখান থেকে হাওড়া, করে নিয়েছি ক্যাব। হ্যালো ঘন্টু, আজ যাচ্ছি টোটাল আমরা ফ্যামিলি, দাদা, দিদি, বৌদি, জামাইবাবু, ভাইজি এবং ভাগ্নি আর আমি। আমাদের ক্যাব চলে এসেছে এই মুহূর্তে এখানে। সময় বলছে রাত্রি 10:30। আমরা পৌঁছলাম এই মুহূর্তে হাওড়া জংশনের নিউ কমপ্লেক্সে। হাওড়া প্ল্যাটফর্মের ভিতরে আগে থেকেই ওয়েট করছিল আমার দিদি, জামাইবাবু এবং ভাগ্নি। তারা এসেছে কৃষ্ণনগর থেকে। যাওয়ার কিছুক্ষণ পর তাদের সাথে একটু গল্প করতে করতে দেখি প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে আমাদের ট্রেন, চক্রধরপুর এক্সপ্রেস। এটা ছিল চক্রধরপুর এক্সপ্রেসের ফার্স্ট এসি, যেটার লুক মোটামুটি, মানে অনেক কিছুই এখানে ছিল না বললেই চলে। দরজার লক ছিল না। সবার মুখে চোখে তখন খুশির চমক, কারণ পরিবারের সাথে এটা ছিল আমাদের প্রথম গ্রুপ ট্যুর, তাই সবাই একটু বেশি খুশি ছিল। আজ আমরা যাত্রা করব হাওড়া থেকে পুরুলিয়া অবধি 180-11 চক্রধরপুর এক্সপ্রেসে। আমরা নামবো সকাল 6:30টার সময় পুরুলিয়াতে। আজকে এই ট্রেনে আমরা যাত্রা করব টোটাল 322 কিলোমিটার। সময় লাগতে পারে 7.5 ঘন্টা মতো। সময়টা যথেষ্ট বেশি লাগছে এই ট্রেনে, কারণ অনেকগুলো স্টপেজ রয়েছে মিডিলে। এই হচ্ছে কেবিন HA1। মর্নিং সকলকে, উঠে গেছি আমরা ট্রেনে। এখন বাজে সময় 6টা, সকাল 6টা। ঘুম থেকে ওঠার পর বাইরে যখন মুখ বের করলাম, টেম্পারেচার বলছে 12 ডিগ্রি। বাইরে বেশ ঠান্ডা রয়েছে, আর আমরা পুরুলিয়ার প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি। এই তো দেখতে দেখতে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো চলো এবার ব্যাগ বুক নিয়ে নামার পালা। পিছনে হচ্ছে সূর্যোদয়, আর তার সাথে আমাদেরও উদয়, আগমন পুরুলিয়া জংশনে। ঘড়ি বলছে সকাল 7টা। আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে পুরুলিয়া জংশনে, যেখানে রয়েছে আমাদের গাড়ি। একদম স্টেশনের বাইরে বেরিয়েই ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে আমাদের হোটেল থেকে বুক করা আগে থেকেই গাড়ি এসে পৌঁছেছে। আমরা যাব এখান থেকে গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে। কোথায় যাব, কিভাবে যাব, কত খরচা, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে।
স্টেশনের বাইরে থেকে ছেড়ে দিল আমাদের গাড়ি। আমরা যাব অযোধ্যা হিলটপ পাহাড়ের ওপর। তো আমাদের সময় লাগতে পারে প্রায় 1.5 ঘন্টা। রাস্তার ধারে এখন আমরা এক জায়গায় চা বিরতির জন্য দাঁড়ালাম। আমাদেরকে যেতে হবে এখনও 35 কিলোমিটারের ওপরে। সকালবেলা সূর্য উঠছে একদিকে, রাস্তার দুধারে এখন জঙ্গল শুরু হবে আশা করছি এখনই। দেখা যাক কতটা সুন্দর হয়ে উঠতে পারে এই যাত্রা আমাদের। চলুন সঙ্গে থাকুন, সবাই একসাথে ঘুরে দেখব পুরুলিয়া। কিন্তু খাবে মানিচ্ছেও কিন্তু খুব মিশুকে আছে যা দেখছি। একটুখানি চা বিরতির পর আবারও আমাদের পথ চলা শুরু। গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা হিলটপ। বেশ কিছুক্ষণ পথ চলার পর হঠাৎ রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম রাস্তার দুধারে চিত্র যেন বদলে চলেছে, আর পাশে উকি মারছে দূরে পাহাড়। হ্যাঁ, এটাই তো পুরুলিয়ার আসল চিত্র। রাস্তায় এভাবে যেতে যেতে পাশে পাহাড়, সঙ্গে এইরকম দারুণ রাস্তা। সময় বলছে 8:30, আর বেশিক্ষণ নয়, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। আর মোটামুটি 7 কিলোমিটার মতো রাস্তা। দেখতেই পাচ্ছেন পাহাড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। সময় বলছে 8:50, আমরা পৌঁছলাম স্যাফরন ভ্যালি রিসর্ট। আজকে আমাদের এখানেই ঠিকানা থাকার। খুব সুন্দর, আমি দেখাচ্ছি রিসর্টটা কীরকম। হোটেলে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার পর সময়ের কিছুটা আগেই আমরা আমাদের রুমে প্রবেশ করলাম, কারণ রুমটা তখন বেশ ফাঁকা ছিল। তাই তারা আমাদেরকে দেরি না করে চটপট রুমটা রেডি করে দিয়েছেন। এবং রুমে ঢোকার পর এটার অ্যাম্বিয়েন্স কিন্তু আলাদাই ছিল। আর আমরা 7 জন একসাথে থাকবো, সেই জন্য 7 বেডের একটা রুম নিয়েছিলাম। এই হচ্ছে স্যাফরন ভ্যালি রিসর্টে আজকে আমাদের রুম। একটা 7 বেডের ডরমেটরি রুম রয়েছে, যাতে আমরা 7 জন আজকে এখানে স্টে করছি। খুব সুন্দর সাজানো গোছানো অ্যাকোমোডেশনে, একদম দারুণ দুর্দান্ত রুম যাকে বলা হয়, একদম সেই রুম। রয়েছে এসি, ফ্যান, 7টা বেড, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, টিভি রয়েছে, প্লাস আয়না রয়েছে এখানে একটা আমার পিছনে, এবং এখানে একটা আয়না রয়েছে। এছাড়াও ইলেকট্রিক কেটেল, সব কিছু। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজও রয়েছে একটা এখানে। আর এ হচ্ছে ওয়ার্ড্রপ, তাছাড়াও টয়লেট, এবং সবথেকে ভালো যেটা, বাইরে রয়েছে একটা বেসিন। আর রুমের বাইরে ভিউটা একবার দেখাই। খুব সুন্দর একটা ভিউ রয়েছে, একদম পুল ভিউ। ঠিকানা হচ্ছে পুরুলিয়াতে স্যাফরন ভ্যালি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। খুব সুন্দর, খুব সুন্দর। ট্রেন থেকে নামার পর চা ছাড়া কিছুই খাওয়া হয়নি, তো এবার পেট পুজোর পালা। তাই সময় নষ্ট না করে একদম দৌড়ে চলে গেলাম এই হোটেলের রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে দেখি খাবার দাবারে এলাহি ব্যাপার। চকো, জুস, পেঁপে, তরমুজ, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন রকম খাবার। প্রথমে ব্রেড, জ্যাম, বাটার, তার সাথে লুচি, তরকারি, এছাড়াও ইডলি, সাম্বার। তারপর ছিল ফল, ডিম সিদ্ধ, এছাড়াও চা কফি তো রয়েছেই। সব কিছু মিলিয়ে একদম দুর্দান্ত জমিয়ে একটা ব্রেকফাস্ট করলাম আমরা। আমি আজকে বেশি কিছু খাইনি, ব্রেড আর জ্যাম আর একটা ডিম সিদ্ধ আর তরমুজ। তো দেখতেই পাচ্ছেন বেলা অনেকটাই হয়ে গেছে, তো সেই জন্য রেস্টুরেন্ট মোটামুটি এখন ফাঁকার দিকে। আমরাই হয়তো একদম শেষে, আগে সবার খাওয়া হয়ে গেছে। এই যে বুফে সিস্টেমে আমরা ব্রেকফাস্ট করলাম, এর দাম হচ্ছে 299 পার হেড। 299 টাকায় আপনি যতগুলো আইটেম দেখালাম সব কটাই খেতে পারবেন এখানে। তার সাথে চাও রয়েছে, জুস রয়েছে, ডিম,
ফ্রুট সপ। ওটা ওখানে লাগে। সময় বলছে দুপুর 12টা। সকালে ব্রেকফাস্ট করার পর একদম স্নান টান করে এখন রেডি হয়ে গেছি আমরা পুরুলিয়াতে বেশ কিছু সাইট সিং করার জন্য, যার মধ্যে 5টি সাইট সিং আমরা এখন করে দেখব। সেগুলো দেখতে পাবেন, চলুন আমার সাথে, সঙ্গে থাকুন। এই সামনে রয়েছে আমাদের গাড়ি, রিসর্ট থেকে বুক করা। একটা জিনিস লক্ষ্য করেছেন, রাস্তার দুধারে কিন্তু বাড়ি রয়েছে, আর বাড়িগুলো কিন্তু মাটির বাড়ি, পাকা বাড়ি নেই বললেই চলে। আর বাড়িগুলো মাটির দেওয়াল থাকা সত্ত্বেও প্রত্যেকটা বাড়ি রয়েছে রং করা, খুব সুন্দর ডিজাইন করা। আর এই রকম আঁকা পাকা রাস্তা, লাল মাটির দেশ কেন বলা হয় পুরুলিয়াকে, দেখতেই পাচ্ছেন মাটির রং কিন্তু এখানে লাল। আর সমস্তটাই গৃহপালিত পশু বা এখানকার চাষবাসের দ্বারা এনাদের জীবিকা। আর হ্যাঁ, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তায় কিন্তু আমাদের ড্রাইভার সাহেব বললেন হাতি দেখা যায় যে কোনো মুহূর্তে। এক অসাধারণ রাস্তার মধ্য দিয়ে আমরা আসলাম, অনবদ্য অভিজ্ঞতা হলো। আর সময় বলছে এখন 12:40। আমরা প্রায় 20 কিলোমিটার দূরে আসলাম একটা ড্যাম দেখার জন্য, আর তার সাথে রয়েছে সুইসাইড পয়েন্ট, সেটাও দেখাবো আপনাদের। তো চলুন। এই যে জায়গাটা যাচ্ছি এখন, এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট। এটা দেখার আগে এই যে দুটো পুচকে পাচকা, এরা ধরেছিল কিছু কিনে দিতে হবে। কি অপূর্ব রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন, ওয়াও, দারুণ সুন্দর রাস্তা, দারুণ। আমরা হেঁটে চলেছি, গাড়ি অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে আমাদেরকে। পৌঁছেছি, রেডি, চলো। জায়গায় বসে আছি। এই রাস্তা দিয়ে বন্য হাতিও পারাপার হয় যা বুঝলাম। এই যে রাস্তা, এদিক দিয়ে হাতিও পার হয়, হয়তো সন্ধ্যাবেলা বা রাত্রিবেলার দিকে। নেটওয়ার্কের আপডেট একটু দিয়ে দিই। নেটওয়ার্ক বলতে গেলে এখানে জিও মোটামুটি রয়েছে, এয়ারটেল মোটামুটি রয়েছে, এবং ভোডাফোন একদমই নেই। আর এই ড্যামের পাশে বা ভিউ পয়েন্টের পাশে কোনো নেটওয়ার্কই নেই, এখানে একদমই জিরো, নেটওয়ার্ক কাজ করছে না বলেই হয়। একটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় গাড়ির ড্রাইভাররা এই সুইসাইড পয়েন্ট থেকে মুরুগমা ড্যাম যাওয়ার রাস্তায় নিয়ে যেতে চায় না, কারণ উপর থেকে সেই ড্যাম দেখা যায়। তো আপনার ড্রাইভারকে অবশ্যই বলবেন এই রাস্তা ধরে যেন মুরুগমা ড্যামে নিয়ে যায়। কেন নিয়ে যেতে বললাম তার প্রমাণ এই যে, স্বচক্ষে দর্শন করুন। এত সুন্দর জায়গা, এত সুন্দর লেক, আর তার মাঝে পাহাড়, আর এই রকম লাল মাটির রাস্তা। রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে, এটাতে দুটো গাড়ি একসাথে পাশাপাশি যাওয়ার ক্ষমতা নেই। আর এর ভিউ অনবদ্যই।
সাইডের লেকটা এতই মনোমুগ্ধকর, আমি গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। বাকিরা গাড়িতে করে চলে গেল উপরের দিকে, আমি মাঝ রাস্তায় নেমে পড়লাম। আমি বললাম বাকিটা আমি হেঁটে যাচ্ছি। অসাধারণ জায়গা, অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হবে। অল্প খরচে বাজেট ট্রিপে যারা 2-1 দিনের ছুটি কাটাতে চাইছেন তাদের জন্য পুরুলিয়া কিন্তু একদম সেরা ঠিকানা। আর খুব সুন্দর জায়গা রয়েছে, পাহাড় রয়েছে, এরকম লেক সুন্দর, আর তার সাথে রয়েছে খাওয়া দাওয়া তো বটেই, শুধু দু চোখ ভরে দেখে যেতেই ইচ্ছা করে, এত সুন্দর। এই জায়গাটাতেও সবাই ফটোশ্যুট করছে, ভিডিওগ্রাফি করছে। উপরের দিকে রয়েছে বেশ কিছু দোকান, চা, চপ, মুড়ি, ম্যাগি, আইসক্রিম। ঘড়ি বলছে প্রায় 2টো। আমাদের অনেকটা দেখা কমপ্লিট, এবার কিন্তু পেট পুজোর পালা একটু হালকা করে, তাই নিয়ে নিলাম এখান থেকে মুড়ি। দাম নিল 10 টাকা। এইবার ট্যুরে এসে কিন্তু ব্যাগে মুড়ি আনা হয়নি, তো কিনেই খেতে হচ্ছে এখন। সময় বলছে দুপুর 3টে। অনেকক্ষণ গাড়ি চলার পর আমরা আবারও ময়ূর পাহাড় বলে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখন উঠছি সেই ময়ূর পাহাড়ে। অনেকক্ষণ খাইনি, সকালে শুধু ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপর একটু মুড়ি খেলাম ওখানে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি এই ভিউ পয়েন্টে দেখবো, এরপর সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে সেটা দেখবো, তারপর আবার ব্যাক টু হোটেল। একটা জিনিস এখানে এসে আমি দেখলাম, এখানকার মানুষজনের বা যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানকার মানুষজন অত্যন্ত গরিব। তাদের মূল উপার্জন বলতে কৃষিকাজ, কাঠ বিক্রি বা পশুপালন, এই করেই তাদের সংসার চলে, জীবিকা চলে। রাস্তাঘাট উন্নত ঠিক আছে, কিন্তু বাড়ি সাধারণত মাটির বাড়ি দেখলাম সমস্তটাই। গ্রামে লোকও খুব অল্প, বেশ কষ্টকর জীবন তাদের। আমরা এখন চিরকুট খেতে খেতে পাহাড়ে উঠছি। অনেকগুলো সিঁড়ি পার হয়ে কিন্তু উপরে উঠতে হবে, তো যাদের হাঁটুর অসুবিধা আছে ওঠার দরকার নেই। জায়গাটার উপর থেকে কি ভিউ পাওয়া যায় সেটাই দেখার জন্য যাচ্ছি। আশা করি একটা দুর্দান্ত ভিউ পাবো 360, দেখা যাক। তারপর এই উপরে এসে যেটা দেখলাম এত কষ্ট করে, অনবদ্য ভিউ দেখাচ্ছি। যাই হোক, এত কষ্ট করে উপরে ওঠা সার্থক, একটা 360 ভিউ তো পেলাম। অনেক জায়গা ঘোরা হলো, আপাতত সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে সেটা দেখতে এসেছি, এখানে সামনেই রয়েছে, আমি দেখাচ্ছি। এরপর সীতাকুণ্ড থেকে ফিরে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করব, যদি পাই। জানি না এখনও লাঞ্চ পাবো নাকি, টাইমিং কী আছে লাঞ্চের। জায়গাটা একদম পাখি ডাকছে, শান্ত স্নিগ্ধ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই জায়গাটাই হচ্ছে সীতাকুণ্ড, এই যে আমার সামনে রয়েছে এই জায়গাটা।
এই মুহূর্তে আমরা হোটেলে ব্যাক করলাম। হোটেলে ব্যাক করার পর কিছু খেতে হবে। খাওয়ার জন্য অর্ডার করা হলো চা, চিকেন পকোড়া, পনির পকোড়া আর বিস্কিট। আমাদের এই টোটাল রিসর্টটা কিন্তু অযোধ্যা হিল টপের ওপরে অবস্থিত, একদম পাহাড়ের উপরে, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না, একদম সমতল মনে হচ্ছে জায়গাটা। সারা রাত ট্রেন জার্নির পর সারাদিন ঘুরে দেখে এনার্জি একদম নেই বললেই চলে সবার। তার মধ্যে কেউ কেউ আবার খেলা করতেও ব্যস্ত, তাদের এনার্জি আলাদা লেভেলেই। আর এই হচ্ছে আমাদের হোটেল। দেখতে কিন্তু খুব সুন্দর আর সাজানো গোছানো একদম। এনাদের বিহেভিয়ারও ভালো, সব কিছুই ঠিকঠাক। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের হাতে চলে আসলো গরম গরম একদম পকোড়া। চা খেয়ে এনার্জিটাকে বুস্ট করে বাকিরা যখন সবাই রুমে ফিরে গেল, আমি, জিজু আর দাদা তিনজনে মিলে বেরিয়ে গেলাম এখানকার লোকাল জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে। তারপর দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। সন্ধেবেলায় বাইরে বেরিয়ে দেখলাম এই হোটেলের বাইরেটা কিন্তু একদম অন্যরকম ছবি, তার সাথে বাজছে পাশে মিউজিক, আর রয়েছে একটু একটু ঠান্ডা। ঠান্ডার মধ্যে এরকম আগুনে হাত শেখার মজা কিন্তু আলাদা। হয়ে যাবে। সময় বলছে সন্ধে 6:30। আমরা রুম থেকে নিচে আসলাম। চিকেন রয়েছে প্লাস পনির রয়েছে, দুটোই রয়েছে, দুটোই খাবো এখন। আজ সন্ধ্যেবেলা আমরা এখানে বলেছিলাম চিকেন বারবিকিউ, তো আমার পিছনে সেটাই দেখছেন প্রসেস হচ্ছে এখন। 1 কেজি চিকেন বারবিকিউতে এখানে দাম পড়লো 1299, 1299 টাকা, এবং এরপরে যদি প্রতি কেজি নিই তাহলে সেটা পড়বে 799 টাকা। এটা হচ্ছে এখানকার রেট। আজকে একটু ট্রাই করা যাক। তার সাথে রয়েছে পনির বারবিকিউ, দুটোই আমরা আজকে টেস্ট করব, দেখি কীরকম হয়। পরিবারের সাথে আসার এটাই তো মজা। কেউ কেউ খেলা করছে ফুটবল, তাতেই তাদের খুশি। এই ছোট ছোট খুদেরা বেশ মজা করছিল, তার সাথে দাদা জিজু তো রয়েছেই। আর আমি একটু এদিক ওদিক করে ভিডিও বানাচ্ছিলাম, কখনো মাকে ফোন করছিলাম। এই করে বেশ কাটছিল আমাদের সন্ধে। তার সাথে ছিল মিউজিক্যাল চেয়ার। সন্ধ্যাবেলায় বসে বসে টাইম পাস করার জন্য এখন আমরা খেলছি মিউজিক্যাল চেয়ার। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরও সবাই যোগ দিয়েছে এসে। দেখা যাক কি হয় এই খেলায়। স্টপ হয়নি। তো এইভাবে খেলা, হাসি, আনন্দ, মজার মধ্যে দিয়ে কাটলো আমাদের একটা পুরো দিন। জানাবেন ভিডিও কেমন লাগলো আজকের। আর এই পুরুলিয়া যাত্রার দ্বিতীয় পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। রয়েছে অনেক ভালো ভালো জায়গা, দেখতে ভুলবেন না। আজকের মতো টাটা।